এই সপ্তাহে যে বায়োগ্রাফিটি পড়লাম তা হচ্ছে একজন পুলিশ কনস্টেবলের মেয়ের গল্প। যে মেয়েটি একটি উন্নত দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, বিশ্বের সর্বকনিষ্ঠ নারী প্রধানমন্ত্রী, মাত্র ৩৭ বছর বয়সে, যিনি একই সাথে অত্যন্ত সুচারুভাবে সামলিয়েছেন তার দেশকে, দেশের নানাবিধ সংকটকে এবং তার মাতৃত্বকে। বায়োগ্রাফিটি হচ্ছে জেসিন্ডা আর্ডেনের আ ডিফারেন্ট কাইন্ড অফ পাওয়ার, নিউজিল্যান্ডের 14তম প্রধানমন্ত্রী, যিনি বর্তমানে হার্ভার্ড ইউনিভার্সিটির সিনিয়র ফেলো হিসেবে কাজ করছেন। জেসিন্ডা আর্ডেনের আ ডিফারেন্ট কাইন্ড অফ পাওয়ার শুধুমাত্র কোনো পলিটিক্যাল বায়োগ্রাফি নয়, এখানে আছে এমপ্যাথেটিক লিডারশিপ এবং কাইন্ডনেস, আছে বৈশ্বিক সন্ত্রাসবাদ এবং সংকট মোকাবিলা, নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব এবং মানসিক দৃঢ়তার নানাবিধ ব্যক্তিগত গল্প। জেসিন্ডা আর্ডেনের বাবা রজ আর্ডেন মাত্র 19 বছর বয়সে নিউজিল্যান্ডের পুলিশ কনস্টেবল পদে যোগদান করেন। তারপর দীর্ঘদিন দিনরাত পরিশ্রম ও পড়াশোনা করে কঠিন বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হন সার্জেন্ট পদের জন্য। কিন্তু উত্তীর্ণ হলে কিভাবে? পদশূন্য না থাকায় তিনি পদায়ন পান না। পরবর্তীতে নিউজিল্যান্ডের মুরুপাড়া থানায় পদশূন্য হলে সেখানে তিনি ইনচার্জ হিসেবে পদায়িত হন। নিউজিল্যান্ডের পুলিশ সাধারণত কোনো অস্ত্র ব্যবহার করেন না, অনেকটা পুলিশিং বাই কনসেন্ট। কিন্তু সেখানেও পুলিশের সাথে ঘটে নানা অপ্রীতিকর ঘটনা। এই যেমন ধরুন, তার বাবা একবার আসামি ধরতে গিয়েছিল এবং এর ফলশ্রুতিতে তার বাবার পুরো ইউনিফর্মটাই দুর্বৃত্তরা ছিঁড়ে ফেলে দিয়েছিল। এই বইয়ে আছে সেই সব স্মৃতিকথার নানা দিক। অস্ত্র না থাকলেও তার বাবার কাছে সবচেয়ে বড় অস্ত্র ছিল তার মুখের ভাষা, মুখের কথা। জেসিন্ডা আর্ডেনের মতে, মাই ওয়ার্ডস উইল অলওয়েজ বি দ্য গ্রেটেস্ট টুল আই হ্যাভ। মুরুপাড়ার বর্ণনা দিতে গিয়ে জেসিন্ডা আর্ডেন পার্শ্ববর্তী একটি ম্যান মেড ফরেস্টের কথা তার প্রথম বাক্য দিয়ে লিখেছেন। You could drive for 30 miles in the Cane Garoa forest and wonder if there's anything left on earth beside trees. মুরুপাড়াতে তাদের সংসার ছিল বেশ টানাপোড়েনের। তার মা কোনো কিছুই নষ্ট করতেন না, কোনো কিছুই ফেলে দিতে চাইতেন না, এই আশায় যে পরবর্তীতে যেন তারা সেই জিনিসটি আবার সংসারের কাজে ব্যবহার করেন। মুরুপাড়াতে যে মাউরি আদিবাসীদের যে স্কুল, সেই স্কুলেই জেসিন্ডা আর্ডেন এবং তার বোন লুইসের পড়াশোনা শুরু হয়। তাদের পুরো পরিবার একটি অত্যন্ত ধার্মিক পরিবার ছিলেন। তারা বিশ্বাস করতেন ক্রিশ্চিয়ানিটির মর্মন ফেইথে, যে ফেইথের যারা সেই ফেইথ আসলে বিশ্বাস করত স্রষ্টাকে, যিশুকে, এবং যারা আসলে কোনো প্রকার ক্যাফেইন গ্রহণ করতেন না। তার বাবার কর্মস্পৃহা, মানুষের সেবা করার ব্রত এবং মায়ের আদর্শ এবং মুরুপাড়ার মানুষে আত্মিক যে বন্ধন, সেই বন্ধনই জেসিন্ডা আর্ডেনকে রাজনীতিতে অনুপ্রাণিত করে। The answer was Murupara. I became political because I lived in Murupara. মুরুপাড়া স্কুল থেকে তিনি ভর্তি হন মরিন্সভিল কলেজে। সেখানে তিনি শেখেন ডিবেটিং। এই ডিবেটিংয়ের কারণে তিনি নিউজিল্যান্ডের অনেক জায়গায় প্রচুর অংশগ্রহণ করেন এবং বিদেশও ভ্রমণ করেন। শুরু করেন পার্ট টাইম জব একটি মুদির দোকানে, যার নাম ছিল গোল্ডেন কিউই। কাজ, পড়াশোনা এবং ডিবেটিং এর পাশাপাশি এখানেই তার রাজনীতির গোড়াপত্তন শুরু হয়। ভলান্টিয়ারিংয়ের মাধ্যমে তিনি রাজনীতিতে প্রবেশ করেন এবং রাজনীতিকে একটি প্যাশন হিসেবে গ্রহণ করেন, নট অ্যাজ এ প্রফেশন। নিউজিল্যান্ডের পার্লামেন্ট সিস্টেমটাকে বলা হয় বিস্কিট টিন। সেখানে যদি কোনো এমপি নতুন কোনো বিল আনয়ন করতে চান, তবে সেই বিলটি লিখে একটি বিস্কিট টিনে ভরে পার্লামেন্ট অফিসে জমা দেন। আর নিউজিল্যান্ডের ইলেকট্রাল সিস্টেমকে বলা হচ্ছে এমএমপি বা মিক্সড মেম্বার প্রপোর্শনাল। সেখানে যে কোনো ভোটে ভোটাররা প্রতি নির্বাচনে দুটি ভোট দেন, একটি হচ্ছে পার্টিকে আর একটি হচ্ছে স্থানীয় এমপিকে। জেসিন্ডা আর্ডেন নিউজিল্যান্ডের পার্লামেন্টে, যার নাম হচ্ছে বিহাইভ, সেখানে কাজ করেন বেটার রেগুলেশন এক্সিকিউটিভ হিসেবে, তাও আবার হেলেন ক্লার্কের সাথে, লেবার পার্টির নেতা এবং তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী। প্রথমে সরাসরি এমপি না হলেও তিনি হন এমএমপি, পরবর্তীতে হন সবচেয়ে তরুণ বয়সের এমপি, নির্বাচিত হন লেবার পার্টির চেয়ারম্যান। স্পোক্স পারসন হিসেবে কাজ করেন প্রকৃতি, পরিবেশ এবং পুলিশ বিষয় নিয়ে। অংশগ্রহণ করেন নিউজিল্যান্ডের ঐতিহ্যবাহী বার্ড অব দ্য ইয়ার ফটোগ্রাফি প্রতিযোগিতায় এবং সবশেষে 2016-17 সালে তিনি নির্বাচিত হন বিশ্বের সর্বকনিষ্ঠ নারী প্রধানমন্ত্রী হিসেবে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বড় ট্র্যাজেডি, ক্রাইস্টচার্চ হামলা, সেটাকে তিনি ফেস করেন।
অস্ট্রেলিয়ান হোয়াইট টেরোরিস্ট কর্তৃক ক্রাইস্টচার্চের আল নূর ইসলামিক সেন্টারে লাইভ টেলিকাস্টের মাধ্যমে প্রায় 51 জন ব্যক্তিকে মুসলিমকে হত্যা করা হয়। এর পরবর্তীতে নিউজিল্যান্ডের প্রায় দ্বিধাবিভক্ত হয়ে পড়েছিল। তার এমপ্যাথিক লিডারশিপ এবং কাইন্ডনেসের মাধ্যমে পুরো দেশকে তিনি এক কাতারে আনতে সক্ষম হয়েছিলেন। সোচ্চার করেছিলেন জাতিকে বর্ণবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে, পরিবর্তন করেছিলেন বন্দুক আইনে, খুলে দিয়েছিলেন মসজিদসমূহ, উন্মুক্ত করে দিয়েছিলেন আজান, আস্থায় নিয়েছিলেন গোটা মুসলিম কমিউনিটিকে। বিশ্ব নেতাদেরকে বলেছিলেন, ইউ ক্যান শো সিম্প্যাথি অ্যান্ড লাভ ফর অল মুসলিম কমিউনিটিস। তিনি কথা বলেছিলেন টেক জায়ান্টদের সাথে বর্ণবাদ এবং সন্ত্রাসবাদ বিষয়ে যে কন্টেন্ট সমূহ সেখানে বিরাজ করেছে সেগুলোকে রিমুভ করার জন্য। বিনিয়োগ করেছিলেন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিনির্মাণে। তার সময়কালে কোভিড সংকট মোকাবিলা এবং হোয়াইট আইল্যান্ডে আগ্নেয়গিরির যে বিস্ফোরণ হয়েছিল সেসবও তিনি মোকাবিলা করেছেন অত্যন্ত দৃঢ়তার সাথে, অত্যন্ত স্ট্রং হোল্ড নিয়ে এবং এমপ্যাথি ও কাইন্ডনেসের সাথে। আর কাইন্ডনেস ছিল তার গাইডিং প্রিন্সিপাল। তার মতে, কাইন্ডনেস হ্যাজ এ পাওয়ার অ্যান্ড এ স্ট্রেংথ দ্যাট অলমোস্ট নাথিং এলস অন দিস প্ল্যানেট হ্যাজ। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হলে কি হবে? তিনি তো নারী। ফেস করেছেন সাংবাদিকদের অযাচিত নানা প্রশ্ন, কিন্তু দমে যাননি। শত প্রতিকূলতায়ও তিনি থেকেছেন স্ট্রং এবং কাইন্ড। তিনি কখনোই নিজেকে ডাউট দেননি, সবসময় থেকেছেন কনফিডেন্ট। তার এক নেতা তাকে বলেছিল, ডোন্ট ডাউট ইয়োরসেলফ, চিন আউট অ্যান্ড টেল দেম ইউ আর রেডি। তার কাছে নেতৃত্বের আরেকটি বড় দক্ষতা হলো মানুষকে শোনা, মানুষকে বোঝা। বলার চেয়ে তিনি শুনেছেন অনেক বেশি। লিসেনিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ফর্মস অফ লিডারশিপ। আর এর ফলশ্রুতিতে তিনি তৈরি করেছেন নানামুখী গণমুখী নীতি। এবার পার্টির নেতৃত্বেই এগিয়ে নিয়েছেন ওয়েলবিং বাজেট। তিনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন একই সাথে তিনি হয়েছেন প্রেগনেন্ট। বিশ্বের ইতিহাসে তিনিই সেই প্রথম প্রধানমন্ত্রী যিনি ম্যাগনেটিক ইফেক্ট মোমেন্ট তৈরি করেছেন। জাতিসংঘের অধিবেশনে নিয়ে গিয়েছিলেন তার সদ্য ভূমিষ্ঠ শিশুকে, এবং সে কারণে তাকে কথাও শুনতে হয়েছে খোদ নিউজিল্যান্ডে। বলা হয়েছিল তিনি আসলে প্যাট্রিয়টিজমকে প্রাধান্য না দিয়ে প্রাধান্য দিচ্ছেন তার সন্তানকে। কিন্তু তিনি তো সুপারফিশিয়াল কসমেটিক ফেসলিফটে বিশ্বাস করতেন না, পছন্দ করতেন না। দেশকেই তিনি প্রাধান্য দিয়েছিলেন, কিন্তু মাতৃত্বকেও তিনি কখনো উপেক্ষা করেননি। সন্তানের দায়িত্ব পালন করলেও তিনি তার সন্তান নিপকে বুঝতে দেননি যে তিনি একটি দেশের প্রধানমন্ত্রী। তার সন্তানের কাছে তিনি একান্তই মাই হয়ে থাকতে চেয়েছিলেন, এবং মানুষ তার এই অথেন্টিসিটিকে অত্যন্ত বেশি বিশ্বাস করত। পিপল রেসপন্ড টু অথেন্টিসিটি। যখনই তার এই ভারসাম্য রক্ষা করার কথা সন্দেহের পরিবেশ তৈরি হয়েছে, তখনই তিনি ছেড়েছেন প্রধানমন্ত্রিত্ব। আর প্রধানমন্ত্রিত্ব ছেড়েছেন কোনো বাড়ি গাড়ি নিয়ে নয়, শুধুমাত্র হ্যাপিনেস নিয়ে। শুরু করেছেন আ নিউ ইরা। ফ্যামিলি হ্যাজ অলওয়েজ গ্রাউন্ডেড মি, তার মতে। সব মিলিয়ে জেসিন্ডা আর্ডেনের মেমোয়ের আ ডিফারেন্ট কাইন্ড অফ পাওয়ার আমাদেরকে এক অনন্য সাধারণ নেতৃত্বের কথা শোনায়, এক নিউজিল্যান্ড অন্দর মহলের গল্প শোনায়, মানুষের শক্তির কথা শোনায়, শোনায় বিনয়ের কথা, শোনায় সহমর্মিতার কথা। গুড রিড বুক। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং দ্য রিভিউ।